হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা রসায়নের টপিক থেকে কিছু প্রশ্ন উত্তর পড়ে নেব। আজকের ক্লাসটি হলো 3 নাম্বার ক্লাস। এর আগে আমি রসায়ন থেকে 2টি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাস দুটি দেখে আসবে এবং এই ক্লাসটিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের প্রথম প্রশ্নটি কি আছে না, নিচের কোন যৌগটি সাধারণত মাউথ ওয়াশ এবং টুথপেস্টে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ বোরাক্স, অপশন বি সল্ট পিটার, অপশন সি হাইড্রোজেন পারঅক্সাইড, অপশন ডি সোডিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটি সাধারণত মাউথওয়াশ এবং টুথপেস্টে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন পারঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, পুরানো তৈলচিত্রের রং পুনরুদ্ধার করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশন এ ওজোন, অপশন বি হাইড্রোজেন পারঅক্সাইড, অপশন সি বেরিয়াম পারঅক্সাইড, নাকি অপশন ডি সোডিয়াম পারঅক্সাইড। পুরানো তৈলচিত্রের রং পুনরুদ্ধার করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন পারঅক্সাইড। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, দুধ হলো একটি প্রাকৃতিক অপশন এ দ্রবণ, অপশন বি ইমালশন, অপশন সি মিশ্রণ, নাকি অপশন ডি প্রলম্বন। দুধ হলো একটি প্রাকৃতিক, কি হবে সঠিক উত্তর? না ইমালশন। দুধ হলো একটি প্রাকৃতিক ইমালশন। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, প্যারাসুট তৈরিতে ব্যবহৃত একটি পলিমেরিক পদার্থ হল? অপশন এ রেয়ন, অপশন বি ভিসকোস, অপশন সি তুলা, অপশন ডি টেরিলিন। প্যারাসুট তৈরিতে ব্যবহৃত একটি পলিমেরিক পদার্থ হল? সঠিক উত্তর হয়ে যাবে ভিসকোস। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, পানীয় সোডা হলো প্রকৃতিতে অপশন এ ক্ষারীয়, অপশন বি অম্লীয়, অপশন সি প্রশম, নাকি অপশন ডি অক্সিডেন্ট। পানীয় সোডা হলো প্রকৃতিতে, সঠিক উত্তর হবে অম্লীয়। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, একটি লেড স্টোরেজ ব্যাটারির ক্যাথোড গঠিত হয় যেটির দ্বারা? অপশন এ জিঙ্ক, অপশন বি লেড, অপশন সি লেড অক্সাইড, নাকি অপশন ডি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। একটি লেড স্টোরেজ ব্যাটারির ক্যাথোড গঠিত হয় যেটির দ্বারা? সঠিক উত্তর হবে লেড অক্সাইড। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? অপশন এ সিজিয়াম, অপশন বি প্লাটিনাম, অপশন সি স্ট্রোন্টিয়াম, নাকি অপশন ডি থোরিয়াম। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? সঠিক উত্তরটি হয়ে যাবে থোরিয়াম। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, এক প্রকার তাপ প্রতিরোধী কাঁচের উদাহরণ হল? অপশন এ পাইরেক্স গ্লাস, অপশন বি হার্ড গ্লাস, অপশন সি ফ্লিন্ট গ্লাস, নাকি অপশন ডি কোনোটি নয়। এক প্রকার তাপ প্রতিরোধী কাঁচের উদাহরণ হল? সঠিক উত্তর হয়ে যাবে পাইরেক্স গ্লাস। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, নিম্নলিখিত লৌহ আকরিকগুলির মধ্যে শতাংশের হিসাবে লোহা সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায় যেটিতে? অপশন এ হেমাটাইট, অপশন বি ম্যাগনেটাইট, অপশন সি লিমোনাইট, অপশন ডি কোনোটি নয়। নিম্নলিখিত লৌহ আকরিকগুলির মধ্যে শতাংশের
হিসাবে লোহা সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায় যেটিতে, তা হলো ম্যাগনেটাইট। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। দুধের পাস্তুরাইজেশন এর অর্থ হলো অপশান এ 72 ডিগ্রি সেলসিয়াসের উপরে দুধ গরম করা, অপশান বি 62 ডিগ্রি সেলসিয়াসের উপরে দুধ গরম করা, নাকি অপশান সি দুধকে প্রায় 62 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা, নাকি অপশান ডি দুধকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা। দুধের পাস্তুরাইজেশন এর অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে 62 ডিগ্রি সেলসিয়াসের উপরে দুধ গরম করা। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। অ্যালুমিনিয়াম যে পদ্ধতির দ্বারা পরিশোধন করা হয়, অপশান এ জারণ, অপশান বি পাতন, অপশান সি তড়িৎ বিশ্লেষণ, নাকি অপশান ডি ওজোনোলিসিস। অ্যালুমিনিয়াম যে পদ্ধতির দ্বারা পরিশোধন করা হয়, সঠিক উত্তরটি এখানে হবে তড়িৎ বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। অশুদ্ধ কর্পূর যে পদ্ধতির দ্বারা বিশুদ্ধ করা হয়, অপশান এ উদ্ধব্য পাতন, অপশান বি আংশিক কেলাসন, অপশান সি আংশিক পাতন, নাকি অপশান ডি বাষ্পপাতন। অশুদ্ধ কর্পূর যে পদ্ধতির দ্বারা বিশুদ্ধ করা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে উদ্ধব্য পাতন। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। গ্রিনহাউস প্রভাব যেটির দ্বারা সৃষ্টি হয়, অপশান এ নাইট্রোজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি কার্বন মনোক্সাইড, নাকি অপশান ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। গ্রিনহাউস প্রভাব যেটির দ্বারা সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। প্রিন্টিং প্রেসে ব্যবহৃত ধাতু পাইপ টাইপ মেটাল যে দুটি ধাতুর মিশ্রণে তৈরি এক প্রকার সংকর ধাতু, অপশান এ সীসা এবং তামা, অপশান বি সীসা এবং অ্যান্টিমনি, অপশান সি সীসা এবং বিসমাথ, নাকি অপশান ডি সীসা এবং দস্তা। প্রিন্টিং প্রেসে ব্যবহৃত ধাতু টাইপ মেটাল যে দুটি ধাতুর মিশ্রণে তৈরি এক প্রকার সংকর ধাতু, সেটি হল সীসা এবং অ্যান্টিমনি। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। যেটির উপস্থিতির কারণে কোকা কোলার স্বাদ টক হয়, অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি ফসফরিক অ্যাসিড, অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি অপশান ডি ফর্মিক অ্যাসিড। যেটির উপস্থিতির কারণে কোকা কোলার স্বাদ টক হয়, সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তরটি হয়ে যাবে ফসফরিক অ্যাসিড। কোকা কোলার স্বাদ টক হওয়ার কারণ না ফসফরিক অ্যাসিড। 16 নম্বর প্রশ্ন। ভোপাল গ্যাস ট্র্যাজেডির সাথে সম্পর্কিত গ্যাসটি হল, অপশান এ কার্বন ডাই অক্সাইড, অপশান বি নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশান সি সালফার ডাই অক্সাইড, নাকি অপশান ডি মিথাইল আইসোসায়ানেট। ভোপাল গ্যাস ট্র্যাজেডির সাথে সম্পর্কিত গ্যাসটি হল, সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। আয়োডিনযুক্ত লবণ যেটির জন্য উপকারী, অপশান এ রক্তচাপ হ্রাস, অপশান বি ডিহাইড্রেশন, অপশান সি থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা, নাকি অপশান ডি লালা গ্রন্থির কার্যকারিতা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। হীরা চকচকে হওয়ার কারণ হল, অপশান এ
সর্বোচ্চ প্রতিসরণ, অপশন বি একাধিক অভ্যন্তরীণ প্রতিফলন, অপশন সি একাধিক পৃষ্ঠ প্রতিফলন, অপশন ডি আলোক রশ্মির বাধাহীন সঞ্চালন। হীরা চকচকে হওয়ার কারণ হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে একাধিক অভ্যন্তরীণ প্রতিফলন। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, অনুঘটক একটি পদার্থ যা অপশন এ বিক্রিয়ার হার বাড়ায়, অপশন বি বিক্রিয়ার হার হ্রাস পায়, অপশন সি বিক্রিয়ার হারের উপর কোনো কাজ নেই, অপশন ডি এর কোনোটি নয়। অনুঘটক একটি পদার্থ যা, সঠিক উত্তর হয়ে যাবে বিক্রিয়ার হার বাড়ায়। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত পদার্থটি হলো, অপশন এ সোডিয়াম কার্বনেট, অপশন বি টার্টারিক অ্যাসিড, অপশন সি অ্যাসিটিক অ্যাসিড, নাকি অপশন ডি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্যাসটি সবচেয়ে বিষাক্ত, অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি কার্বন মনোক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড, নাকি অপশন ডি ক্লোরিন। নিচের কোন গ্যাসটি সবচেয়ে বিষাক্ত, সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন মনোক্সাইড। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, টক দুধে যেটি উপস্থিত থাকে, অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি টার্টারিক অ্যাসিড, অপশন সি সাইট্রিক অ্যাসিড, নাকি অপশন ডি ল্যাকটিক অ্যাসিড। টক দুধে যেটি উপস্থিত থাকে সেটি হবে ল্যাকটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, লেড সঞ্চয়ক কোষে ব্যবহৃত অ্যাসিড, অপশন এ ফসফরিক অ্যাসিড, অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি নাইট্রিক অ্যাসিড, নাকি অপশন ডি সালফিউরিক অ্যাসিড। লেড সঞ্চয়ক কোষে ব্যবহৃত অ্যাসিড হবে সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, ফিটকিরি ছোটোখাটো কাঁটা ছড়ার রক্তপাত বন্ধ করে যার মাধ্যমে, অপশন এ সলভেশন, অপশন বি ইমালশন, অপশন সি ডায়ালিসিস, নাকি অপশন ডি কোয়াগুলেশন। অর্থাৎ ফিটকিরি ছোটোখাটো কাটা ছাড়ায় রক্তপাত বন্ধ করে কিসের মাধ্যমে, সঠিক উত্তরটি এখানে হবে কোয়াগুলেশনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় যেটির আংশিক ডিহাইড্রেশন দ্বারা, অপশন এ এপসম লবণ, অপশন বি জিপসাম লবণ, অপশন সি ব্লু ভিট্রিয়ল, নাকি অপশন ডি গ্রিন ভিট্রিয়ল। প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় যেটির আংশিক ডিহাইড্রেশন দ্বারা, সঠিক উত্তর হবে জিপসাম লবণ। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে জল যার মাধ্যমে আলাদা করা যায়, অপশন এ ডিক্যান্টেশন, অপশন বি বাষ্পীভবন, অপশন সি পাতন, অপশন ডি উদ্ধব পাতন। অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে জল যার মাধ্যমে আলাদা করা যায়, সঠিক উত্তর হয়ে যাবে পাতন। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, দুধের শর্করা হলো, অপশন এ ল্যাকটোজ, অপশন বি মল্টোজ, অপশন সি গ্যালাক্টোজ, নাকি অপশন ডি সুক্রোজ। দুধের শর্করা হলো, সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, পেট্রোলিয়াম যে ধরনের উপাদানের মিশ্রণ, অপশন এ মৌল, অপশন বি হাইড্রোকার্বন, অপশন সি পলিমার, নাকি অপশন ডি লবণ। পেট্রোলিয়াম যে ধরনের উপাদানের মিশ্রণ, সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোকার্বন। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার, আবহাওয়া বেলুনে ব্যবহৃত গ্যাস হলো, অপশন এ হিলিয়াম, অপশন বি হাইড্রোজেন, অপশন সি বায়ো, নাকি অপশন ডি নাইট্রোজেন।
আবহাওয়া বেলুনে ব্যবহৃত গ্যাস হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে হিলিয়াম। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার। বায়ুমণ্ডলে হাইড্রোজেন পাওয়া যায় না কারণ অপশান এ এটি অত্যন্ত দাহ্য, অপশান বি এটি সবচেয়ে হালকা গ্যাস, অপশান সি এটি উদ্ভিদ দ্বারা শোষিত হয়, অপশান ডি এটি অবিলম্বে অক্সিজেনের সাথে মিলিত হয়ে জল তৈরি করে। বায়ুমণ্ডলে হাইড্রোজেন পাওয়া যায় না তার কারণ এটি সবচেয়ে হালকা গ্যাস, তাই। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ অবশ্যই এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও তোমরা ওখানে পেয়ে যাবে কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ, যা তোমাদের এক্সামে খুবই হেল্পফুল হবে। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ক্লাসটি।